তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তরটা করতে পারবা না, কারণ এইচএসসির সিলেবাসে গ্রামার আইটেমটা ছিল না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সো আমি যেহেতু একটা দায়িত্ব নিয়েছি যে তোমার বেসিকটা ক্লিয়ার করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে এই প্রশ্নটাকে একটু দেখো, তারপর আমি আস্তে ধীরে A to Z আলোচনা করছি। এখানে বলা হচ্ছে দ্য ডক্টর রিকমেন্ডেড দ্যাট, অর্থাৎ ডক্টর রিকমেন্ড করে দিয়েছে, ডাক্তার বলেছে যে এটা করো বা ওইটা করো। তাহলে দেখো বলা হচ্ছে দ্য ডাক্তার রিকমেন্ডেড দ্যাট আই ড্যাশ মোর কেয়ারফুল উইথ মাই ডায়েট, অর্থাৎ ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন আমার ডায়েট বা খাবার দাবার নিয়ে আমি যেন সচেতন হই। তাহলে এই প্রশ্নটাতে আমরা এখানে উত্তর কি বসাবো? তুমি নর্মালি জানো যে আই এর পরে এম বসে, যে দ্য ডক্টর রিকমেন্ডেড দ্যাট আই এম মোর কেয়ারফুল উইথ মাই ডায়েট। সো আই এর পরে সাধারণত এম বসে, তুমি এটা দিয়ে বলতে পারো। বাট এই প্রশ্নটা এসেছে সাবজাংটিভ ভার্ব থেকে, যেটা আসলে এইচএসসির সিলেবাসে নাই। তাহলে আমরা যদি একটু সাবজাংটিভ ভার্ব কি এই জিনিসটা বুঝি, সাবজাংটিভ ভার্ব থেকে প্রশ্নটা এসেছে। সাবজাংটিভ ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যাদের পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এইখানে কোনো পাস্ট ফর্ম কোনো ফিউচার ফর্ম হয় না এবং আমরা সাধারণত এখানে এস বাই এস যুক্ত করতে পারি না। সো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে মূল ভার্বটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে বি ভার্বের অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে পাস্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব, বাট বি ভার্বটা হচ্ছে এখানে মূল ভার্ব। তো আমরা কি বলছি যে যদি সাবজাংটিভ ভার্ব হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মটা বসাবো। কি বসাবো? ভার্বের বেস ফর্মটা বসাবো। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে যদি দেখি, রিকমেন্ড হচ্ছে আমাদের একটা সাবজাংটিভ ভার্ব আর এরপরে দ্যাট আছে। তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া রিকমেন্ড যে একটা সাবজাংটিভ ভার্ব, এটা আমি বুঝবো কিভাবে? এবং রিকমেন্ডের মতো কি আরও সাবজাংটিভ ভার্ব আছে যার পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম বসে? অবশ্যই আছে। চলো বাকি সাবজাংটিভ ভার্বগুলোকে একটু দেখে নিই। এই যে দেখো সাবজাংটিভ ভার্বগুলো আমি লিখে রেখেছি। আস্ক, তারপর হচ্ছে তোমার ask, demand, insist, propose, request, obligatory, advise, desire, prefer, recommend, required, urgent, mandatory, suggest, essential, move, urge, command, decree, তারপর হচ্ছে imperative, order, important, stipulate, necessary। অর্থাৎ এগুলোকে একটু খাতায় লিখে লিখে তুমি নোট ডাউন করলে ইজি হয়ে যাবে। এগুলো পরীক্ষায় থাকলে এবং এদের পরে যদি দ্যাট থাকে, এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে দ্যাট থাকলে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। এখন তুমি বলতে পারো যে ভাই একটু যদি উদাহরণ দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো, আমরা এই বিষয়গুলোকে আর একটু ইজিলি বুঝে ফেলতে পারতাম। তাহলে চলো তোমাদেরকে আরেকটু আমার মতো করে উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তুমি বললা যে হি প্রপোজেস দ্যাট she listen to us। তাহলে দেখো এখানে আমরা সাধারণত কি দেখছি, এখানে দেখছি প্রপোজেস একটা সাবজাংটিভ ভার্ব, তারপরে দ্যাট আছে, তারপরে দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এখানে কিন্তু এস বাই এস যুক্ত হয়নি, লিসেনের লিসেন বসেছে। তার মানে সাবজাংটিভ ভার্ব হলে তোমার এখানে অতিরিক্ত কোনো কিছু হবে না, লিসেনটা হচ্ছে আমাদের মূল ভার্ব, আমাদের মূল ভার্বটাই বসবে। আমরা আগেই বলেছি সাবজাংটিভ ভার্ব থাকলে ভার্বের একেবারে বেস ফর্ম বসে, এর সাথে তুমি এস বা ইএস, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট কিচ্ছু বসাবা না, যা আছে একেবারে তাই দিবা। তাহলে আমরা বলতে পারি হি প্রপোজেস দ্যাট শি লিসেন টু আস, এখানে কিন্তু কোনো এস বসাবা না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের বেস ফর্ম বসবে, কারণ এটা সাবজাংটিভ ভার্ব। সো সাবজাংটিভ ভার্বগুলোর পরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্যাট থাকতে হবে। তাহলে দেখো এই আইটেমটা কিন্তু আমাদের এইচএসসিতে ছিল না, কিন্তু এটা অ্যাডমিশনে আসে। এরকম সব জিনিস টেকনিকে, প্রসেসে আমরা একেবারে ধরে ধরে পড়িয়ে দিব তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য। আমরা আরেকটা প্রশ্ন দেখি, এখানে বলা হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডেন্ট, দেখো ফ্র্যাঙ্ক কন্ডেন্ট his brother's action because he knew he meant well। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে যে ফ্র্যাঙ্ক কন্ডোন্ড হিজ ব্রাদার্স অ্যাকশন, বলা হচ্ছে
ফ্র্যাঙ্ক তার ব্রাদারের অ্যাকশন বা তার ভাইয়ের কাজকর্ম দেখে কিছু একটা করেছে, বিকজ কারণ হি নিউ, সে জানতো, কারণ সে জানতো হি মেন্ট ওয়েল, সেটা ভালোর জন্যই করেছে। অর্থাৎ বলা হচ্ছে যে সে তার ভাইয়ের একটা কাজ, অ্যাকশন মানে কি কাজ, সে তার ভাইয়ের কাজটাকে দেখেও না দেখার ভান করেছে, কারণ সে জানতো সে অর্থাৎ তার ভাই এই কাজটা ভালোর জন্যই করেছে। আমরা অনেক সময় দেখি না যে আমরা ভালোর জন্য একটা কাজ করতে যেয়ে খারাপ হয়ে যায়। ধরো বৃষ্টি দিচ্ছে, বাইরে আমাদের চাল রাখা আছে বা শুকানোর জন্য মরিচ দেওয়া হয়েছে, বৃষ্টির পানিতে মরিচগুলা ভিজে যাবে। এখন কেউ সেই বৃষ্টির পানি থেকে মরিচগুলোকে বাঁচাতে নিজে যখন বাইরে যাচ্ছে তখন সে নিজেই পিছলা খায় পড়ে গেছে, তাহলে একটা কাজ করতে যেয়ে সে আর একটা খারাপ কাজ করে আসছে। তো এটার কথাই বলা হচ্ছে যে ফ্র্যাঙ্ক তার ভাইয়ের সমস্যা বা অ্যাকশন, তার কাজ দেখে উপেক্ষা করেছে, অর্থাৎ না দেখার ভান করেছে, কারণ সে জানে তার ভাই এই কাজটা ভালোর জন্য করেছে। এখন এই যে এখানে বলা হচ্ছে কনডোন্ট, এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি, যেটা এই চারটা অপশনে দেয়া আছে। তো এই প্রশ্নটা সাধারণত ওয়ার্ড মিনিং টাইপ একটা কোয়েশ্চেন, অর্থাৎ এই প্রশ্নটা ভোকাবুলারি থেকে এসেছে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এইখানে কনডোন্ট, কনডোন্ট মানে হচ্ছে সাধারণত ক্ষমা করা, ক্ষমা করা, কিংবা আমরা বলতে পারি হচ্ছে তোমার উপেক্ষা করা, উপেক্ষা করা, ক্ষমা করা অথবা উপেক্ষা, উপেক্ষা মানে দেখেও না দেখার ভান। সো এখানে যদি আমরা অপশনগুলো দেখি, প্রেইজড মানে হচ্ছে প্রশংসা করা, ইওলজি এর সমার্থক শব্দ। আমরা যদি দেখি কনডেমড, কনডেমড মানে দায়ী হওয়া, দোষারোপ করা, কাউকে অভিযুক্ত করা। স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট, কোনো কিছু নিয়ে আমরা যখন সন্তুষ্ট থাকি সেটাকে স্যাটিসফাইড বলা হয়। আর ওভারলুকড মানে হচ্ছে উপেক্ষা করা বা দেখেও না দেখার ভান করা। তাহলে আমরা যদি ওভারলুক ওয়ার্ডটা দেই তাহলে কিন্তু সঠিক উত্তরটা বেরিয়ে আসে। ফ্র্যাঙ্ক ওভারলুকড হিজ ব্রাদার্স অ্যাকশন, বলা হচ্ছে ফ্র্যাঙ্ক তার ভাইয়ের অ্যাকশন বা কাজটাকে উপেক্ষা করেছে, দেখেও না দেখার ভান করেছে। হি নিউ, কারণ সে জানতো, হি মেন্ট ওয়েল, অর্থাৎ সে ভালোর জন্যই করেছে বা সে আসলে ভালো। তো এইখানে ক্ষমা করে দেয়া, উপেক্ষা করা, এই অর্থে আমরা ওভারলুকটাকে এখানে বসাতে পারি। আমরা বলতে পারি ফ্র্যাঙ্ক ওভারলুকড হিজ ব্রাদার্স অ্যাকশন, অর্থাৎ ফ্র্যাঙ্ক তার ভাইয়ের কাজকর্মটাকে ক্ষমা করে দিয়েছে, বিকজ হি নিউ হি মেন্ট ওয়েল, কারণ সে জানতো যে সে এটা ভালোর জন্যই করছে বা সে আসলে ভালো, সে এরকম কাজকর্ম করতে পারে না। সো এইভাবে যদি প্রতিটা এমসিকিউকে ধরে ধরে ভেঙে ভেঙে বোঝানো হয়, এবং যাদের ইংরেজি বেসিকের সমস্যা, যাদের ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রবলেম, বানিয়ে 2-3 লাইন লিখতে পারে না, তারা কিন্তু লিখিতর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাদ পড়ে যাবে। এর বাইরে অনেক স্টুডেন্ট আছে যারা ভোকাবুলারি দেখে তার মনেই হয় না যে আসলে এটার অর্থ কি, অর্থাৎ শব্দার্থ যত বেশি পড়ে তত বেশি বলে, ভোকাবুলারি এবং প্রিপোজিশন। অনেক স্টুডেন্ট আছে ইংরেজি প্রশ্ন দেখলে এটা যে গ্রামারের কোন আইটেম থেকে প্রশ্ন দিয়েছে আমি ধরতেই পারি না। অনেক শিক্ষার্থী আছে যারা এই ইংরেজি প্রশ্নগুলো দেখলে ভয় পায়, তার মনে হয় যে চান্স পাবো না। সো আমি তোমাকে বলছি, ভয় নিয়ে জয়ের কাছাকাছি পৌঁছা যায় না। তুমি এইগুলাকে ধরে ধরে পড়তে না পারলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন হবে। তাই আমি বলছি ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখন থেকেই ক্লিয়ার করো। আর সেই জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে, যেই ব্যাচের মাধ্যমে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যেই ব্যাচে গত বছরও নবনী সপ্তম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আছে, ব্যবসায় শিক্ষার ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ে আছে আমাদের স্টুডেন্ট গত বছরের ব্যাচ থেকে। আমাদের এই ব্যাচের কোর্স ফি 4500, বাট এখন ডিসকাউন্টে 2999 টাকা আছে, এবং এই ডিসকাউন্ট এইচএসসি পরীক্ষার পর পর্যন্ত থাকবে। আমাদের এই ব্যাচটা এইচএসসি পরীক্ষার পরে শুরু হয়। এই ব্যাচে একেবারে বেসিক থেকে ধরে ধরে এমসিকিউ এবং রিটেন শেষ করা হয়। আমাদের এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হয়। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয়। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হয়। সলভ ক্লাসে প্রবলেম হলে তুমি আমাদের নাম্বারে কল দাও, আমরা তোমার সকল সমস্যার সমাধান করে দিব। এবং আমাদের এই ব্যাচের ক্লাসগুলো যেহেতু ওয়েবসাইটে রেকর্ডেড থাকে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যায়। ক্লাস শেষে আমরা তোমার সকল ডাউট ক্লিয়ার করে দিব, এবং এই ব্যাচে ভর্তি হলে তোমাকে আলাদা করে আর কোনো ব্যাচে ভর্তি হতে হবে না। তুমি রিটেন ব্যাচ ফ্রি পাবা রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, কুষ্টিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা, সাস্ট, বরিশাল, বেগম রোকেয়া, গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর্স ফ্রিতে পেয়ে যাবে, অর্থাৎ টাকা দিয়ে আর ব্যাচে ভর্তি হতে হবে না। আমরা এই
এই ব্যাচে A to Z সব শেষ করে দিবে, একেবারে বেসিক থেকে ধরে। তুমি দেখেছো যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের সমস্যা তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এই কোর্সের কোর্স ফি এখন অফারে 2999 টাকা আছে। যারা ক্লাস নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমাদের হাত ধরে গত বছরও অনেকে চান্স পেয়েছে, সপ্তম হয়েছে। সো তুমি এবছর চমৎকার একটা রেজাল্ট করবে এবং আমাদের পড়ানো দেখছো, আমাদের বোঝানো দেখছো, এগুলো দেখে তুমি কুইক ডিসিশন নিতে হবে যে তুমি কত তাড়াতাড়ি আমাদের ব্যাচে যুক্ত হবে। আল্লাহর রহমতে অলরেডি আমাদের এখানে 1000 জনের বেশি ভর্তি হয়ে গিয়েছে। সো আমরা মুখে আছি তোমাকে ঢাবিয়ান করার জন্য। তৈরি হও নিজে নিজে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।